নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে একদম ঘরোয়া ভাবে ব্রয়লার মাংস রান্না করে আপনাদেরকে আমি দেখাবো। কড়া গরম হয়ে গেছে। প্রথমে কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেল খুব গরম হয়ে গেছে। প্রথমে আলুগুলো আমি এইভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এই রকম সাইজ করে নিয়েছি প্রত্যেকটা আলু। গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট সময় ধরে আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একটা আলাদা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। এই যে এইরকম ভাবে ভেজে নিয়েছি প্রত্যেকটা আলু সমানভাবে। এই তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল একটু নেড়ে চেড়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এবার এগুলোকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। জিরে মরিচ আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সব এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাগুলোকে একসাথে আমি মিনিট 2 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। মিনিট 2 সময় ধরে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে পিস করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে মাংস দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস যতটা কষানো যায় ততটাই নরম হবে, খেতেও খুব সুন্দর লাগবে। পাঁচ থেকে 6 মিনিট সময় ধরে মাংসগুলো খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার মাংসের মধ্যে যে ভেজে রাখা আলু সেগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এবার 3 থেকে 4 মিনিট সময় ধরে এবার অল্প আঁচে কষিয়ে নেব। মাংসের কালারটাও খুব সুন্দর চলে এসছে। মাংসের মধ্যে আলু দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাংস
ফুটে উঠেছে। এবার এর মধ্যে ঢাকা দিয়ে 10 মিনিট সময় ধরে এইভাবে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিটের মাঝে একবার ঢাকাটা খুলে দেব। ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে দেব। এবার এর মধ্যে অবশিষ্ট যে জিরে মরিচ বাটাটা পড়েছিল সেটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দশ মিনিট ফোটানো হয়ে গেছে, ঢাকাটা খুলে দেব। ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে, মাংসের কালারটাও খুব সুন্দর চলে এসেছে। সবশেষে এর মধ্যে গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। গরম মশলা দিয়ে 1 মিনিট সময় ধরে ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপির ভিডিওতে ব্রয়লার মাংস কিভাবে একদম ঘরোয়াভাবে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।